পৃথিবীতে জিনদের আগে এমন এক জাতি ছিল যার গল্প শুনলে সবাই অবাক হয়ে যাবে। জিনদের আগে হিন ও বিন নামের দুটি জাতি বাস করত, যারা অনেকটা জিনের মতো হলেও তারা একটু আলাদা। জিন আগুনের তৈরি, কিন্তু হিন ও বিন নামের এই দুই জাতি তারা জিনদের মতোই কিন্তু পানি ও বাতাসের তৈরি ছিল। অনেক তাফসিরকারকদের মতে হিন নামের এই জিন জাতি পানিতে বাস করত, আর বিন নামের এই জিন জাতি বাতাসে চলাফেরা করত। বহু বছর এই পৃথিবীতে বাস করার পরে তারা আল্লাহকে ভুলে যায় এবং একে অপরের সাথে হিংসা ও মারামারিতে লিপ্ত হয়, কুকর্ম করতে থাকে। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের নির্দেশ দেয়, তোমরা পৃথিবীতে যাও এবং পৃথিবীতে গিয়ে এই জাতিকে ধ্বংস করে দাও। তখন অগণিত ফেরেশতার দল পৃথিবীতে নেমে আসে এবং এই জিনদের সাথে যুদ্ধে লিপ্ত হয়। ফলে ওই জিন জাতি যুদ্ধে পরাজিত হয়। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আগুন দ্বারা জিন সৃষ্টি করে আবারও জিনদের এই পৃথিবীতে পাঠায়। এইভাবে বেশ কিছু বছর চলার পর তাদের মধ্যে ঝগড়া, কলহ, বদমেজাজি লক্ষ্য করা যায়। তখন তাদের সমস্ত নিয়মকানুন, রীতিনীতি, সৎ অসৎ কাজ সম্পর্কে জানাবার জন্য জিনদের মধ্যে থেকে একজন পয়গম্বর করো, কিন্তু তার কথা কেউ শুনল না। ধীরে ধীরে সবাই আরও হিংসা এবং ঝগড়াটে হয়ে উঠল। কিছু জিন আবার সেই পয়গম্বর জিনকে হত্যা করার ষড়যন্ত্রে লিপ্ত হল, এমনকি শেষ পর্যন্ত তাকে হত্যা করে ফেলল। আল্লাহ তাআলা অসীম দয়ালু, তাই জিনদের অন্যায় অপরাধের শাস্তি প্রদান না করে আবারও তাদেরকে হেদায়েত করার জন্য একজন কে হত্যা করার পর আল্লাহ তাআলা আমারও জিনদের প্রতি অত্যন্ত অসন্তুষ্ট হলেন। অতঃপর তাদেরকে শাস্তি প্রদান করার জন্য আসমান থেকে আবারও অসংখ্য ফেরেশতা পাঠালেন। আল্লাহর নির্দেশ অনুযায়ী কোটি কোটি জিন হত্যা করে ফেলল। কেবলমাত্র যে সকল ঈমানদার জিন পাপী জিনদের ভয়ে বনে জঙ্গলে, পাহাড় পর্বতে, গুহায় বসে আল্লাহর ইবাদতে মগ্ন জিন অবশিষ্ট ছিল, আবার ওদের বংশ বিস্তার হয়ে পুনরায় দুনিয়ায় বসবাস করতে লাগলো। এদের মধ্যে একজন বিশেষ জিন, সে খুবই শিক্ষিত এবং সব সময় আল্লাহর ইবাদতে ভগ্ন ছিল। তার নাম চালপালিশ। প্রায় বহু বছর অতিক্রম হয়ে গেল, কিন্তু হঠাৎ করে তাদের মনে কুমন্ত্রণা এবং অত্যাচারের আগুন জ্বলে উঠল। সবাই আবার হযরত জিবরাইল আলাইহিস সালামের এই সতর্কবাণী শুনে চালপালিশের মনে চেতনার উদয় হলো। কিন্তু দুষ্ট জিনদের প্ররোচনায় পড়ে চালপালিশের আবার পরিবর্তন ঘটল। এমন পাপ কাজে লিপ্ত হয়ে গেল যে আল্লাহ তাআলা এই পাপ সহ্য করল না। চালপালিশ নামক এই জিনের যখন 1000 বছর পূর্ণ হয়ে গেল, তখন আল্লাহর নির্দেশে আবারও আসমান থেকে অগণিত ফেরেশতা নেমে আসলো এবং চালপালিশ সহ সমস্ত জিন জাতিকে ধ্বংস করে দিল। কিন্তু আল্লাহর মর্জি, এবার সামান্য সংখ্যক জিন কোনো ক্রমে ধ্বংসের হাত থেকে রক্ষা পেল। তাদের মধ্যে 4 জন নেককার জিন ছিল। সে হলো হামুস। হামুস নামক জিনকে আল্লাহ তাআলা বাদশাহী প্রদান করল। হামুসের জামানায় জিন জাতি কিছুদিন ভালোভাবে চলল, সৎ জীবনযাপন করল, আল্লাহর নির্দেশ পালন করল। এদিকে জিনদের আদি পিতা তারান্নুসের জন্মের 1,44,000 বছর অতিক্রম হয়ে গেল। হামুস জিনের পুত্র খাবিস, যে ছিল ইবলিসের পিতা, আর নীলবিষ ছিল ইবলিসের মাতা। তাদের চেহারা ভয়ঙ্কর ছিল। খাবিসের আকৃতি ছিল ভয়ঙ্কর সিংহের মতো, তার স্বভাব প্রকৃতি সিংহের মতো, আর নীলবিষের আকৃতি ছিল নেকড়ে বাঘের মতো। তাদের একমাত্র পুত্র নাম হলো ইবলিস। ইবলিসের পিতা খাবিসের একজন বন্ধু ছিল, সে সর্ববিষয়ে পারদর্শী। তাই সে তার পুত্রকে অর্থাৎ ইবলিসকে তার বন্ধুর কাছে শিক্ষা অর্জনের জন্য নিয়ে গেল। ইবলিস ছিল যেমন মেধাবী তেমন স্মৃতিশক্তি সম্পন্ন। কোনো কিছু তাকে একবার বলে দিলে দ্বিতীয়বার বলার প্রয়োজন হতো না। যেটা সে একবার শুনতো আর কখনোই ভুলতো না। একবার ইবলিস সম্পর্কে তার শিক্ষাগুরুর অত্যন্ত উচ্চ ধারণা হলো, কেননা সে ইবলিসকে একবার যা বলে দিত তা কখনোই ভুলতো না। সেজন্য তার বন্ধু খবিশকে বলল, বন্ধু, তোমার পুত্র ইবলিসের ভিতরে যে লক্ষণ দেখছি, তাতে মনে হয় ভবিষ্যতে নিশ্চয়ই সে এক মহা ব্যক্তিতে পরিণত হবে। আমি 36,000 বছর শিক্ষকতা করছি, কিন্তু এই দীর্ঘদিনের মধ্যে তোমার পুত্র ইবলিসের মতো এত তীক্ষ্ণ মেধা, স্মৃতিশক্তি সম্পন্ন বুদ্ধিমান ছাত্র আমি কখনো দেখিনি। তবে একটা সমস্যা আছে, তোমার পুত্র ইবলিস অত্যন্ত বেয়াদব, অহংকারী এবং ভীষণ বদমেজাজি। এটা পরিণামের জন্য মোটেও ভালো নয়। শিশুকাল থেকে ইবলিস অত্যন্ত রাগী, জেদি, ঝগড়াটে, মিথ্যাবাদী প্রকৃতির ছিল।
প্রতিবেশী অন্যান্য জিন ছেলেমেয়েদের সাথে প্রতিনিয়ত ঝগড়া মারামারি করত। এমনকি এমন একটা সময় আসলো যে অন্যান্য সকল জিনের গোষ্ঠী ইবলিশকে দেখে ভয় পেতে লাগলো। তার বিরুদ্ধে কথা বলে এমন কারো সাহস হতো না। এইভাবে বেশ ভালোই চলছিল, কিন্তু দিন বছর যত এগোতে থাকে জিন জাতি ততই গুনাহে লিপ্ত হতে থাকে। এক পর্যায়ে ওই সকল জিন জাতি এমন পাপাচারে লিপ্ত হয়ে গেল যে ঈমানদার জিনদেরও একে একে হত্যা করতে লাগলো। এমনকি জিনদের মধ্যে যে সকল পয়গাম্বার ছিল তাদেরকেও একা একা হত্যা করে দিল। অতিরিক্ত পাপ কাজ করছে এবং জিনের পয়গাম্বরকেও হত্যা করছে। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের এই কথা শোনার পর বললেন, তোমরা যাও, যারা পাপাচারে লিপ্ত তাদেরকে শাস্তি প্রদান করো, এমনকি দুনিয়াতে সকল জিন সম্প্রদায়কে ধ্বংস করে দাও। আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশ পেয়ে অগণিত ফেরেশতাগণ দুনিয়াতে নেমে আসলো এবং জিনদের সাথে যুদ্ধ করল। দুনিয়ার সমস্ত জিনদের একে একে শেষ করে দিল। শেষ পর্যন্ত হাতে গোনা 2-4টি জিন কোনো ক্রমে পাহাড়ে পর্বতের গুহায় আত্মগোপন করেছিল, তারাই বেঁচে গিয়েছিল। তাদের মধ্যে একজন কম বয়স্ক জিন। সকল ফেরেশতার দল আল্লাহর দরবারে দোয়া করল, হে আমার রব, হে আল্লাহ, এই ছোট্ট বালক জিনটি অসহায়, তার প্রতি আমাদের অনেক মায়া লাগছে, আমরা কি একে নিয়ে আসমানে লালন পালন করব? ফেরেশতাদের অনুরোধে আল্লাহ রব্বুল আলামিন তাকে আসমানে নিয়ে আসতে অনুমতি দিলেন। যখন ইবলিশকে ফেরেশতারা আসমানে নিয়ে এসেছিল তখন তার বয়স হয়েছিল 1000 বছর। ইবলিশ ছিল এদিকে ফেরেশতারা ইবলিশকে প্রথম আসমানে নিয়ে আসলো। সেখানে এসে ফেরেশতারা আল্লাহর এভাবে দীর্ঘ 1000 বছর প্রথম আসমানে আল্লাহর ইবাদত করল। ইবলিশের আল্লাহর প্রতি ইবাদতেরতেই আমাদের শিক্ষা, ধ্যান, দীক্ষা সবকিছুই। কিন্তু কি আশ্চর্য ব্যাপার, ইবলিশ আমাদের কাছে ইবাদতের সমস্ত নিয়মকানুন শিখে সে যে এদের মধ্যে তো এমন ইবাদত কাউকেই করতে দেখিনি। মনে হচ্ছে ইবলিশের কাছে আমাদের অনেক কিছু শেখার আছে। তার ইবাদতে ফেরেশতারা এত মুগ্ধ হলো যে তাকে অতি যত্ন সহকারে প্রথম আসমান থেকে 1000 বছর পর দ্বিতীয় আসমানে নিয়ে গেল। দ্বিতীয় আসমানে এসে তার চেয়েও বেশি পরিমাণে ইবাদতে মশগুল হলো। আসমানের ফেরেশতারা এটা দেখে চারিদিক থেকে ধন্য ধন্য করতে লাগলো। বহু ফেরেশতারা তার প্রশংসা করতে লাগলো এবং ইলিশের নাম রাখলো আবেদ। অতঃপর ইবলিশ 1000 বছর ইবাদত করার পর ফেরেশতারা দ্বিতীয় আসমানে থেকে তৃতীয় আসমানে নিয়ে গেল। সেখানে এসে আরও বেশি পরিমাণে পরম একাগ্রতা ও মনোযোগের সাথে আল্লাহর ইবাদতে মগ্ন হলো। এটা দেখে সেখানকার ফেরেশতারা তার ইবাদতে মুগ্ধ হয়ে ইবলিশের নাম রাখলো অলি। এভাবে প্রত্যেক আসমানে ইবলিশ 1000 বছর ইবাদত করল। সেখানে 1000 বছর ইবাদত করার পর অবশেষে সপ্তম আসমানে উপনীত হয়ে পরম সুখে শান্তিতে থাকতে লাগলো। ইবলিশ সর্ববিষয়ে অনেক জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করল। তখন ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করে বলল, হে আমার রব, হে আল্লাহ, তুমি তোমার প্রিয় ইবলিশকে যদি আরশে মুআল্লায় উঠিয়ে আনো তবে আমরা তার কাছ থেকে আরও অনেক শিক্ষা লাভ করতে পারবো, অনেক মূল্যবান উপদেশ শুনে অনেক কিছু শিখতে পারবো, কেননা সে আমাদের অপেক্ষা অনেক বেশি জ্ঞান অর্জন করেছে। মহান আল্লাহ তাআলা ফেরেশতাদের এই আবেদন মঞ্জুর করলেন এবং ইবলিশকে আরশে মুআল্লার কাছে নিয়ে আসলেন। সেখানে এসে ইবলিশ ইয়াকুত নির্মিত একটি সুউচ্চ মেম্বারে ইবাদতে মশগুল হলেন এবং ওয়াজ নসিহত করতে লাগলো। তখন এইসব দেখে ফেরেশতারা তাকে মালাইকা অর্থাৎ ফেরেশতাদের শিক্ষক হিসাবে মেনে নিল। এদিকে পৃথিবীতে যে সকল জিনের দল অবশিষ্ট ছিল তারা আবারও ভীষণ পাপাচারী হয়ে উঠল। তখন আল্লাহ রাব্বুল আলামিন ইবলিশকে বললেন, হে ইবলিশ, তোমার ইবাদত, বন্দেগী এবং আনুগত্য দেখে অত্যন্ত সন্তুষ্ট হয়েছি। এবার তুমি দুনিয়াতে গিয়ে তোমার স্বজাতীয় জিনদেরকে সৎপথ প্রদর্শন করো। আল্লাহ রাব্বুল আলামিনের এই নির্দেশ পেয়ে ইবলিশ বলল, হে মাবুদ, হে আল্লাহ, আপনার নির্দেশ আমি অবশ্যই পালন করব, কিন্তু আল্লাহ আমাকে এমন একটি ক্ষমতা দিন, এমন শক্তি দান করুন, আমি যেন সারা দিন দুনিয়াতে জিনদেরকে শিক্ষা দান করার পর আবার যেন সন্ধ্যায় এখানে ফিরে আসতে পারি এবং আপনার ইবাদতে মশগুল থাকতে পারি। আল্লাহ রব্বুল আলামিন ইবলিশের এই আবেদন কবুল করলেন। অতঃপর ইবলিশ অত্যন্ত আনন্দচিত্তে দুনিয়াতে নেমে আসলো এবং জিনদেরকে বলতে লাগলো, হে জিনের দল, তোমরা কি ভুলে গেছো সেই আযাবের কথা? এখনও সময় আছে, আল্লাহর পথে ফিরে আসো।
আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, পাপ কাজ ছেড়ে দিয়ে সৎ পথে ফিরে আসো। এইভাবে বহুদিন পর্যন্ত তাদের হেদায়াত করতে লাগলো। কিন্তু একাধারে বহুদিন পর্যন্ত সে আপ্রাণ চেষ্টা ও পরিশ্রম করা সত্ত্বেও সামান্য কিছু সংখ্যা জিন ছাড়া প্রায় সকলেই ইবলিশের বিরুদ্ধাচরণ করতে লাগলো এবং ভীষণ পাপাচারে লিপ্ত হয়ে গেল। তখন ইবলিশ আল্লাহর দরবারে দোয়া করলেন, হে মাবুদ, হে আল্লাহ, আপনি আমাকে এমন ক্ষমতা দিন যাতে এই অবাধ্য জিনদেরকে আমি সমূলে ধ্বংস করতে পারি। আল্লাহ রব্বুল আলামিন ইবলিশের এই দোয়া কবুল করলেন এবং জিনদেরকে ধ্বংস করার জন্য অগণিত ফেরেশতা দুনিয়ায় প্রেরণ করলেন। ফেরেশতাদের সাথে ইবলিশও ছিল। অতএব ফেরেশতা ও ইবলিশের আগমনের পর দুনিয়ার সমস্ত পাপাচারী জিন একে একে প্রাণ হারালো। দুনিয়ার কার্য শেষ করে পুনরায় ইবলিশ একাগ্রচিত্রে আল্লাহর ইবাদতে মশগুল হলো। আল্লাহ তাআলার দরবারে ইবলিশের কত যে সিজদা ছিল তা কারো পক্ষে হিসাব করা সম্ভব নয়। আসমান, জমিন ও অর্শে মুআল্লার নিকটে এমন কোনো জায়গা ছিল না যেখানে ইবলিশ অসংখ্য সিজদা দেয়নি। অতপর ইবলিশ আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, হে আমার রব, হে আল্লাহ, তোমার অসীম অনুগ্রহে আমি অতি সামান্য স্তর থেকে সসম্মানে অতি উচ্চ স্তরে পৌঁছেছি। এখন আমার মনের একান্ত বাসনা হলো তোমার পবিত্র লাউহে মাহফুজ যদি একবার দেখাতেন আল্লাহ গো, আমার জীবন ধন্য সার্থক হয়ে যেত। তুমি দয়া করে, মেহেরবানি করে, অনুগ্রহ করে আমার এই আকাঙ্ক্ষা পূর্ণ করো। পরম দয়ালু মহান আল্লাহ তাআলা ইবলিশের এই দোয়া কবুল করার পর মিকাইল ফেরেশতাকে বললেন, হে মিকাইল, ইবলিশকে নিয়ে লাওহে মাহফুজের নিকটে নিয়ে যাও। মিকাইল ফেরেশতা এই নির্দেশ পাওয়ার সাথে সাথে ইবলিশকে নিয়ে লাউহে মাহফুজের নিকটে নিয়ে গেল। ইবলিশ আল্লাহর অপূর্ব সৃষ্টি লাউহে মাহফুজের দিকে এক দৃষ্টিতে চেয়ে দোয়া পাঠ করতে লাগলো। হঠাৎ এক স্থানে তার চোখ পড়ল, আর সেখানে লেখা ছিল আল্লাহর এক বান্দা 6 লক্ষ বছর পর্যন্ত আল্লাহর ইবাদত করবে, কিন্তু মহান আল্লাহর একটি আদেশ অমান্য করার কারণে সে জান্নাত থেকে বিতাড়িত হবে। আর ওই বান্দা আসমান ও জমিনে মালাউন বা অভিশপ্ত নামে পরিচিত হবে। এটা দেখার পর ইবলিশ আর থাকতে পারল না, কেঁদে ফেলল এবং সেজদায় লুটিয়ে পড়ল। তাফসীর কারকদের মতে ইবলিশ এই সেজদা 6000 বছর অতিবাহিত করেছিল। 6000 বছর পর ইবলিশ মাথা তুলে দেখতে পেল তার সেজদার জায়গায় লিখিত রয়েছে লা নাআতুল্লাহি আলা ইবলিস, অর্থাৎ ইবলিসের উপর আল্লাহর অভিশাপ বর্ষিত হোক। এটা দেখে ইবলিশ আল্লাহর কাছে দোয়া করল, হে আমার রব, এই ইবলিশ কে? আমাকে বলুন, আমি তাকে যথাযথ শিক্ষা দান করি। তার জবাবে মহান আল্লাহ তাআলা বললেন, অচিরেই তুমি তাকে দেখতে পাবে। এই কথা শুনে ইবলিশ সেখানে দাঁড়িয়ে 1000 বছর পর্যন্ত পাঠ করল লা নাআতুল্লাহি আলা ইবলিস, অর্থাৎ ইবলিসের উপর আল্লাহর লানত বর্ষিত হোক। এখানে উল্লেখ করা প্রয়োজন, তখন ইবলিস এই নামে পরিচিত হয়নি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে বললেন, হে ইবলিস, বলো তো, যে বান্দা আমার অশেষ অনুগ্রহ লাভ করার পরেও আমার হুকুম অমান্য করবে তার কেমন শাস্তি হওয়া উচিত? জবাবে ইবলিস বলল, হে আমার রব, মহান আল্লাহ রাব্বুল আলামিন, এমন অকৃতজ্ঞ ব্যক্তির কঠিন শাস্তি এবং অভিশাপ বর্ষিত হওয়া উচিত। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমার এই কথাটা এক টুকরো তক্তিতে লিখে তোমার কাছেই রেখে দাও, পরে তা কাজে আসতে পারে। অতঃপর এই ঘটনার বেশ কিছুদিন পর হঠাৎ একদিন ইবলিস মনে মনে ভাবতে লাগলো, এখন ফেরেশতাদের জগতে, জিনের জগতে এমন কোনো ফেরেশতা ও জিন নেই যে আমার চেয়ে বেশি শিক্ষা লাভ করেছে। এখন ফেরেশতাদের থেকে আমার প্রভাব অতুলনীয়। আমার প্রভাব প্রতিপত্তি ও ক্ষমতার সাথে মোকাবিলা করার মতো এখন আর কারও ক্ষমতা নেই। আমার মনে হয় মহান রাব্বুল আলামিন সৃষ্টি জগতের পরিচালনার দায়িত্ব একমাত্র আমাকেই দিতে পারে। এই ভেবে সে আনন্দে আত্মহারা হয়ে গেল। এই ঘটনার বেশ কিছুদিন পরই আল্লাহ তাআলার একদল ফেরেশতা লাউহে মাহফুজে একটি লেখা দেখতে পায়, যেখানে লেখা ছিল, খুব শিগগিরই একজনের ওপর আল্লাহর লানত বর্ষিত হবে। এই লেখা দেখে সমস্ত ফেরেশতার দল ভয়ে থরথর করে কাঁপতে লাগলো। তারা বলতে লাগলো, না জানি কে ওই হতভালা যার ওপরে এই দুর্ভাগ্য নেমে আসবে। সকল ফেরেশতারা দুশ্চিন্তায় পেরেশানি হয়ে ভয়ে কাঁদতে কাঁদতে তাদের উস্তাদ ইবলিসের কাছে হাজির হলো। ইবলিস তাদেরকে দেখে বলল, কি ব্যাপার, তোমরা সবাই এমন করে কান্না করছো কেন? তোমাদের কি হয়েছে?
তখন ফেরেশতারা বলল, উস্তাদ, লাওহে মাহফুজের ওখানে লেখা আছে একজনের ওপর আল্লাহর লানত বর্ষিত হবে। আমরা এই চিন্তায় এবং ভয়ে কান্না করছি। উস্তাদ, আপনি আমাদের জন্য দোয়া করুন যাতে আমরা আল্লাহর লানত থেকে রক্ষা পেতে পারি। ইবলিস ফেরেশতাদের এই সমস্ত কথা শোনার পর মুচকি হেসে আল্লাহ তাআলার দরবারে দোয়া করল, হে আমার রব, হে দয়াময় আল্লাহ তাআলা, তুমি এই ফেরেশতাদের কারোর উপর লানত দিও না। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ইবলিসের এই দোয়া কবুল করলেন। অতপর এর কিছুদিন পর একদিন ইবলিস আরশে মুআল্লার একখানা তক্তির ওপরে উজ্জ্বল নূরের হরফে একটি লেখা দেখতে পায়। সেখানে লেখা ছিল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, অর্থাৎ বিতাড়িত শয়তান হতে আল্লাহ তাআলার নিকট সাহায্য প্রার্থনা করছি। এই লেখা দেখার পর ইবলিস অত্যন্ত বিস্মিত হয়ে আল্লাহর নিকট জিজ্ঞাসা করল, হে আমার রব, কে সেই পাপিষ্ঠ শয়তান যাহা থেকে রক্ষা পাওয়ার জন্য তোমার কাছে প্রার্থনা করার কথা লেখা হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, অতি শিগগিরই তুমি তাকে চিনতে পারবে। অতপর আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করল, হে আমার ফেরেশতারা, জমিনে আমার এক নতুন খলিফা সৃষ্টি করব। এই ঘোষণা শোনার পর সমস্ত ফেরেশতার দল আল্লাহ তাআলাকে বললেন, হে আমার রব, হে দয়াময় আল্লাহ, আপনি কি এমন প্রতিনিধি সৃষ্টি করতে চান যে জমিনে ফাসাদ রহাজানি সৃষ্টি করবে? এর আগে যেমনটা হয়েছিল, আমরা তো রাতে দিনে আপনার পবিত্রতা ও প্রশংসা করি। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না। অতপর আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আলাইহিসসালামকে আদেশ দিলেন, জিব্রাইল, তুমি যাও জমিনের উপরিভাগ থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসো। জিব্রাইল আলাইহিসসালাম এই নির্দেশ পেয়ে তখনই জমিনে নেমে আসলো। যেখানে বর্তমানে কাবা উপস্থিত, সেখানেই সর্বপ্রথম এক মুষ্টি মাটি নিতে চাইল, কিন্তু জমিন বলে উঠল, হে জিব্রাইল, আমার নিকট থেকে মাটি নিও না। এই মাটি থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার যে খলিফা বা প্রতিনিধি সৃষ্টি করবেন, তাদের সন্তান সন্ততি অত্যন্ত পাপী এবং শাস্তিযোগ্য হবে। আমি অসহায় মাটি, আল্লাহর শাস্তি ভোগ করার শক্তি আমার নেই। এই কথা শোনার পর হযরত জিবরিল আলাইহিসসালাম মাটি না নিয়ে ফিরে আসলেন। এরপর একে একে মিকাইল, ইসরাফিল সকল ফেরেশতাকে মাটি আনার জন্য সেখানে পাঠানো হলো, কিন্তু তারা সবাই এভাবে মাটি না নিয়ে ফিরে আসলো। অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আজরাইল ফেরেশতাকে বলল, হে আজরাইল, তুমি জমিন থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিনের এই নির্দেশ পেয়ে আজরাইল ফেরেশতামা সাথে সাথে জমিনে নেমে আসলেন। অতপর জমিন আগের মতো আল্লাহর কসম করে মাটি নিতে নিষেধ করলেন। তখন আজরাইল ফেরেশতা বললেন, হে জমিন, তুমি যার কসম দিচ্ছ, আমি সেই মহান আল্লাহর নির্দেশে এখানে এসেছি। আমি সেই মহান আল্লাহ তাআলার আদেশ অমান্য করতে পারবো না। অতএব এক মুষ্টি মাটি নিয়েই যাব। এই কথা বলার পর আজরাইল ফেরেশতা এক মুষ্টি মাটি নিয়ে ঊর্ধ্ব জগতে চলে গেলেন। আল্লাহর দরবারে এসে বললেন, হে আল্লাহ, আপনি মহান জ্ঞানী, এই জগৎ সমূহের প্রতিপালক, আপনার আদেশ আমি পালন করেছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আজরাইল, এই মাটি হতে জমিনে এক খলিফা সৃষ্টি করব এবং তার জান কবজ করার দায়িত্ব তোমাকেই দেব। তখন আজরাইল ফেরেশতা বললেন, হে আমার রব, হে মহান আল্লাহ তাআলা, আপনি যদি এই দায়িত্ব আমাকে দেন, তাহলে আপনার বান্দারা আমাকে দুশমন ভাববে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আজরাইল, প্রত্যেক বান্দা তার মৃত্যুবরণ করার আগে একটি উছিলা তৈরি হবে, ফলে কেউ তোমাকে দুশমন ভাববে না। অতপর আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে ফেরেশতারা ওই এক মুষ্টি মাটিকে তায়েফ ও মক্কা শরীফের মাঝখানে রেখে দেন। তখন আল্লাহর রহমতের বৃষ্টি তার উপর বর্ষিত হয়। এভাবে 2 বছর সেই মাটি বৃষ্টিতে ভিজে কাদায় পরিণত হলো। 6ষ্ঠ বছরে শুকনো মাটিতে রূপান্তরিত হলো এবং 8ম বছরে হযরত আদম আলাইহিসসালামের আকৃতি সৃষ্টি হলো। অতঃপর একদিন ইবলিস 70,000 ফেরেশতার সাথে নিয়ে হযরত আদম আলাইহিসসালামের নিকট এসে দেখে তার দেহ পিঞ্জর মাটিতে পড়ে রয়েছে। এ সময় ইবলিস তার প্রতি অসম্মানের দৃষ্টিতে দেখে। তারপর অন্য একদিন ফেরেশতারা ইবলিসকে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন এই মাটি হতে প্রতিনিধি সৃষ্টি করবে। তখন ইবলিস বলল, এ কথা সত্য,
তবে আল্লাহ তাআলা যদি এ আকৃতিকে আমার অধীন করে দেয় তাহলে আমি তাকে ধ্বংস করে ফেলব, আর আমাকে তার অধীনস্থ করে দিলে আমি তার অধীনতা স্বীকার করব না। এই ঘটনার 40 দিন পর হযরত আদম আলাইহিসসালামের রূহ সৃষ্টি করা হয়। অতঃপর আল্লাহ রব্বুল আলামিন সকল ফেরেশতাকে বলল, হে ফেরেশতারা, তোমরা সকলেই আদমকে সেজদা করো। সকল ফেরেশতারা হযরত আদম আলাইহিসসালামকে সেজদা করল, কিন্তু ইবলিস সেজদা করল না। তখন আল্লাহ রব্বুল আলামিন বললেন, হে ইবলিস, যাকে আপন হাতে সৃষ্টি করা হয়েছে তাকে সেজদা করতে কিসে তোমাকে বাধা দিয়েছে? এটা তো তুমি অহংকার করলে। তখন ইবলিস বলল, আমি তার চেয়ে শ্রেষ্ঠ। হে আল্লাহ, আপনি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন আর তাকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন। তখন আল্লাহ রব্বুল আলামিন বললেন, হে ইবলিস, এখান থেকে বেরিয়ে যাও, কারণ এখন তুই অভিশপ্ত হয়েছিস, তোর উপর কিয়ামত পর্যন্ত লানত থাকলো। তখন ইবলিস শয়তান বলল, হে আল্লাহ, এই আদমের জন্যই আমি আপনার দরবার থেকে বিতাড়িত অভিশপ্ত হয়েছি, এটা আমার দুর্ভাগ্য। তখন আল্লাহ রব্বুল আলামিন বললেন, হে ইবলিস, সেই লিখাতক্তির দিকে চেয়ে দেখো কি লেখা আছে। ইবলিস সেদিকে দৃষ্টি দিতেই দেখল সেখানে লেখা আছে, আল্লাহর এক বান্দা আল্লাহর নির্দেশ অমান্য করবে আর তার শাস্তি হচ্ছে আল্লাহর লানত, অর্থাৎ আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যাবে। এই লেখা পাঠ করার পর ইবলিস অত্যন্ত নিরাশ ও লজ্জিত হয়ে বললেন, হে আমার রব, আমাকে অবকাশ দিন সেই কিয়ামত দিবস পর্যন্ত। আমার দ্বিতীয় আবেদন হলো, আমাকে আদম সন্তানের মস্তিষ্কের ভেতরে প্রবেশের সুযোগ দিন আর আমাকে তাদের দৃষ্টির অন্তরালে রাখুন, যেন আমি তাদেরকে সব সময় ধোঁকা দিতে পারি। আপনার ইজ্জতের কসম, আমি তাদের সবাইকে পথভ্রষ্ট করব, তবে তাদেরকে নয় যারা ঈমানদার আল্লাহওয়ালা, যারা আল্লাহর পথে থাকবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোকে এবং তোর অনুসারীদের দিয়ে জাহান্নাম ভর্তি করব। প্রিয় দর্শক, আপনারা যদি এর পরের পার্ট দেখতে চান তাহলে অবশ্যই জানাতে ভুলবেন না। আর আমরা সকলেই যেন শয়তানের ধোঁকা থেকে বেঁচে থাকি, অর্থাৎ আমরা সকলেই যেন অসৎ এবং খারাপ পথ বর্জন করে আল্লাহর দেখানো পথেই চলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই তৌফিক দান করুক। আমিন।